তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নানাচিকা ব্লগ। তো গাইস, আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে পুরোপুরি হায়দ্রাবাদ। তোমাদের এই সাইডে শো করছে ম্যাপ। তো আমি এখন এখানে যাচ্ছি। আর এই যে আমার বন্ধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। একে বলছি চল ওঠ, আমার একটুখানি সামানপত্র বেঁধে বেঁধে দিবি। তো এদিকে সব সামানপত্র সব রেডি করে রেখেছি, হেলমেট সব রেডি। এদিকে কিছু জিনিসপত্র আছে, সেগুলো একটু গুছাবো, গুছিয়ে তারপর এখান থেকে বেরোবো আমরা। মানে আমরা বলতে কি, আমি একাই যাচ্ছি, ও ব্যাঙ্গালোরেই থাকবে। একটুখানি কাজ আছে হায়দ্রাবাদে। তো চলো বেরোনো যাক। তাহলে আর কি, আসি। টাটা। আসছি রে, বেরিয়ে গেলাম। তো এদিকে বাইক পুরো রেডি, বাইক ফাইক সব বাঁধা রেডি। দেখো লাইট না জ্বালিয়ে যাচ্ছে আমি। তো এখন মোটামুটি যেতে হবে 600 কিলোমিটার। কিলোমিটারটা আগে দেখে নাও তোমরা। পাক্কা 644 কিলোমিটার এখান থেকে হায়দ্রাবাদ। তো এখন রুমের থেকে বেরোলাম, বেরিয়ে গাড়ি ফাড়ি নিয়ে বেরোলাম। তারপরে এখন স্ট্রেট যাবো 44 নম্বর রাস্তা। 44 নম্বর রাস্তার থেকে পুরো মানে টানা যতদূর যাওয়া যায় ততদূর যেয়ে যাবো, ঠিক আছে। মিনিমাম ইচ্ছা আছে যে 200 থেকে 250 কিংবা 300 কিলোমিটার পার করার পর আমি হচ্ছে দাঁড়াবো। তার আগে দাঁড়ানোর কোনো মানে চেষ্টা করবো না, বা ইচ্ছাও নেই যে তারপর দাঁড়ানোর। তো ঘড়ির টাইম এখন হচ্ছে 2:50। আমি কি বলবো, এখনো পর্যন্ত সারাতে ঘুমাইনি। মানে গুছানো, গাড়ির কাজ, এই সমস্ততে সারাটা দিন রাত চলে গেছে। আর জানি না, বলতে পারছি না নয়েজ আসছে কিনা। যদি নয়েজ আসে একটু মানিয়ে নিও। তো চলো, এখন বলছে 9 কিলোমিটার টানা 44 নম্বর রোড ধরে যেতে। তো চলো 44 কিলোমিটার, তো 44 কিলোমিটার বলছি 9.7 কিলোমিটার টানা যাওয়া যাক। তো একটা জিনিস দেখাই, সবাই বলে মানে 100 সিসির গাড়ি নিয়ে এরকম কি করাই, মানে এরকম দূরে যাওয়া যায় না, এরকম লং ডিস্টেন্স যাওয়া যায় না। তো তোমাদেরকে একটা জিনিস গেলে 100 সিসির বাইক, বাট চলছে দেখো কতই, কত হচ্ছে 100 সিসির বাইক, 100 ক্রস। 110 কি ছবে মনে হচ্ছে, ছুটে পারবে না। বাট এই যে চলে, এটাতেই আমি খুশি যে 100টা গাড়ি 100 চলে। আর কি চাই, একটা 100 সিসির বাইক পাচ্ছে তাদের থেকে। আর কি বলবো মানে, ও হো হো, আমি মেন জিনিসটাই লাগাইনি। জানি না, গ্লাস পরে আছি, লাগাতে পারবো। ও ও ও ও ও ও ও, ওর মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, এরকম ভাব করছে ও। আর এই রাত্রেবেলা গাড়ি এত জোরে জোরে চলে। ভাই প্লাটিনা নিয়ে ছুটেছি। তো এটা হচ্ছে টোল প্লাজাটা পার করলাম। এয়ারপোর্ট হায়দ্রাবাদ স্টেট। চলো, ওখানে লেখা আছে এয়ারপোর্ট এই রাস্তা, হায়দ্রাবাদ এই রাস্তা। তো আমার এই রাস্তা ধরতে হবে। এবার 44 পাঁচটা 40 কিলোমিটার চালাতে হবে। তো আমাকে তো বন্ধ করে দিই মোবাইলটা, মানে চার্জ তো রাখতে হবে, সারাদিনের ব্যাপার। করতে হবে না কেমন ব্যাপার। বাইকওয়ালাদের জন্য টোল ফ্রি, তো আমার যতদূর হচ্ছে আন্দাজ কিংবা ধারণা। তো প্রথম পেট্রোল পাম্পে আসলাম তেল ভরাতে, এখানে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। কেউ নেই, হ্যালো শুয়ে আছে। থাকবে, শুয়ে আছে যখন, ঘুমাচ্ছে যখন, তাহলে আর ডাকবো না। সামনের পেট্রোল পাম্পে তেল ভরবো, কি অসুবিধা। তা চলো সামনের পেট্রোল পাম্পে। তো গাইজ, এটা হচ্ছে সেকেন্ড পেট্রোল পাম্প। দেখা যাক এখানে পেট্রোল পাওয়া যায় নাকি।
ফুল। वो कुछ है पूछने के लिए? नहीं है? अरे प्रॉब्लम हो जाता है, ये देखो टैंकी का कलर उठ गया है मेरा। वो एक क्या हुआ कि एक बार ऐसा हो गया, ये देखो कलर उठ गया इधर से, पेट्रोल से, ব্যাঙ্গালোর से হায়দ্রাবাদ। আর কেসটা হচ্ছে কি, আগেরবার পেট্রোল পাম্পের থেকে তেল ভরেছিলাম, তো তেল কিছুটা ওই রকম যেরকম এ ফেলেছে সেম পড়ে গেছিলো। তো আমার কী হয়েছিল ব্যাপারটা, ট্যাঙ্কি যে কালার থাকে, যে উপরে একটা হচ্ছে ক্লিয়ার টাইপের, মানে যেটা হচ্ছে গ্লেজ দেয়, ওটা নষ্ট হয়ে পেট্রোল বলছি, ওটা নষ্ট হওয়ার পর আমার হচ্ছে ট্যাঙ্কির কালার উঠে গেছিলো। এত বাজে লাগছিল, এত বাজে লাগছিল কি বলবো। তো তো তাই আমার সাথে আরও একটা বাজে একটা ঘটনা ঘটে গেছে। এটা হচ্ছে যে আমার গাড়ির এই অপারেটের লাইটটা এটা হচ্ছে কেটে গেছে। মানে আমি এখন দূরে কিছু দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি সামনে একটুখানি পর্যন্ত দেখতে পাচ্ছি। খুবই অসুবিধা ব্যাপার। আমার কাছে কোনো টুলস নেই যে আমি এটাকে ঠিক করবো, সেই করবো। আমার কোনো টুলস নেই, টুলস হলে আমি এটা চেষ্টা করতে ঠিক করবো, কিন্তু দেখো কী অবস্থা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ আবার চলছে, বাট চলছে না, তাই একটু অন্ধকার। তাহলে এখন 4টেতে বাজতে হয়ে গেল, ঠিক আছে। এখন অপেক্ষা হচ্ছে তখন সকাল হচ্ছে, তখন সূর্য উঠবে, তাহলে আমার লাইটের কোনো প্রয়োজন পড়বে না। আর আমি ওখানে গিয়ে বন্ধুর কাছে ওখানে গিয়ে আমি লাইট চেঞ্জ করতে পারবো। তো এখানে কেসটা হচ্ছে অনেকক্ষণ গাড়ি চালানোর পরে অ্যারাউন্ড প্রায় 150 কিলোমিটার উপরে আমি চালিয়ে ফেলেছি বাইক। তো কন্টিনিউ বাইক চলেছে 150 কিলোমিটার, তাই জন্য এখন একটুখানি ব্রেক নিয়েছি। তো সাইডে এখানে একটা হচ্ছে ছোটো চায়ের দোকান আছে, তো চায়ের দোকান থেকে কিছু মানে একটুখানি খাওয়া দাওয়া করবো, চা খাবো, খেয়ে নিয়ে আবার চলে দেবো। আর গাড়ির ঠিক ব্যাগপত্র ঠিক এইভাবে বাঁধা রয়েছে, তো দেখতে পাচ্ছ গাড়ি। তো কেসটা হচ্ছে হঠাৎ করে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি কোনো দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, সামনে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা জায়গা, ঠিক আছে, কোনো দাঁড়ানোর জায়গা নেই। আমি চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি একটা পেট্রোল পাম্প যাতে পেয়ে যাই, যেখানে আমি একটুখানি দাঁড়াতে পারবো। মানে এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানোটা খুবই রিস্কি। একটা লাইট জ্বলছে না, ভিজিবিলিটি খুবই কম। তো গাইজ অলরেডি আমি 2টো টোল প্লাজা পার করেছি, তো এখন আমার সামনে 3rd টোল প্লাজা। তো চেষ্টা আছে সাইডে বেরোনোর, যদি বেরোতে না দেয় তো হয়তো পয়সা লাগতে পারে কিছু টাকা। বাদিকে তো বাইক ঘোরানোর জন্য জায়গা থাকে, বাইক অলওয়েজ বেস্ট। তাই তো, টোল প্লাজা পার হয়ে গেলে এটা কোথাকার। তো গাইস এখন বাজে 5টা 48। তো এখন একটুখানি আলো আলো ভাব হয়েছে পুরো রাস্তাটাতে, ঠিক আছে। এখন রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, চালাতে খুব ভালো লাগছে এখন। মানে এতক্ষণ ধরে খুবই সমস্যায় ছিলাম, এক তো লাইট জ্বলছে না, দুই দেখতে পাচ্ছি না, আর তিন বৃষ্টি, ঠিক আছে। মানে এতগুলো সমস্যা একসাথে আসা দরকার ছিল, ঠিক আছে। আর এখন মোটামুটি আমার ডান সাইডে পাহাড় আর পাহাড় আর পাহাড়। সত্যি আমার একটা কি, পাহাড় দেখে আমার মন পড়ে না যে আমি কোথাও যাই, আমার মনে হয় পাহাড় যদি যাওয়া যেত, ওখানে থেকে যেত। যাই হোক, সেটা স্বপ্ন। তো গাইস ক্যামেরাটা আমি অন করতাম না যদি এই ভিউটা আমি না দেখতাম। তো দেখো ভাই, এই সাইড থেকে পুরো লাইন বাই লাইন বাই লাইন পুরো পাহাড় পাহাড়, ছোট পাহাড় পাহাড়, পাহাড়ই হয়। রাত্রে এখানে পোকা ওড়ে, তো মানে লাইটের উপরে দেখে যে পোকাগুলো ওড়ে, সব ওই কাছে লেগে লেগে ভর্তি হয়ে গেছে। এখন এক জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে থেকে পরিষ্কার করতে হবে। তো গাইস অনেকক্ষণ ধরে রাইড করছি, রাইড করতে করতে একটুখানি প্রেশার পড়েছিল, তো দাঁড়ালাম। তো একটুখানি চাই সাইডের ভিউটা দেখো, মারাত্মক লেভেলের ভিউ, ঠিক আছে। আর এখন আমাদের সূর্যি মামা উঠছে, মানে
সূর্যি মামা কেমন উঠছে। আর ওর ওঠার আগে আমি মোটামুটি তাও নাই নাই করে 250 থেকে 270 কিলোমিটার আমি অলরেডি পাস করে দিয়েছি, ঠিক আছে। তো সম্পূর্ণ আমার এই বাইকের দৌলতে। তো বুঝতে পারছো ভাই, প্লাটিনাও পারে কিংবা খানকাসির গাড়িও পারে একটা লং ডিস্টেন্স ট্রাভেল করতে, এবং সম্পূর্ণ ট্রাভেলটা দারুণভাবে, মানে আমার এই মানে মোটামুটি 250 কিলোমিটার চালিয়েছি, তা আমার এতটুকু মনে হয়নি যে গাড়িতে কোনো সমস্যা করছে, যদি লাইটটা না কাটতো। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, হেলমেটের সামনের অবস্থাটা দেখো, পোকাতে পুরো ভর্তি হয়ে গেছে হেলমেটের সামনের অবস্থাটা। সেম গাড়ির অবস্থাও সামনে, আর সেম আমার অবস্থা, আর সেম মোবাইলের পিছনেও, ঠিক আছে। ফাঁকা জায়গা, একটু হাওয়া হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা মৃদু হাওয়া, উফ, ফিল আছে ভাই। তো গাইস, নাম্বার 4 টোল প্লাজা, 4 নম্বর টোল প্লাজাতে আমরা চলে এসেছি। তো সেলিং, তো 4 নম্বর টোল প্লাজা পার করলাম। ভাই এই জায়গাটা তুমি কি তুমি ফিল করো, দেখো একটু সোজা রাস্তা, স্ট্রেট রাস্তা, সবুজ, মানে সম্পূর্ণ যা দেখতে তাই সবুজ এখানে, ঠিক আছে। চাষের জমি নেই বলতে গেলেই চলে যায়, ঠিক আছে। যা আছে এই সমস্ত ঝাড়ফাড় হয়েছে, এদিকে পাহাড়, এদিকে সোজা রোড, কিচ্ছু নেই, আর এদিকে এক গাছা হচ্ছে তারের টাওয়ার আর কি। তো গাইস, বিষয়টা হচ্ছে এখানে এই সাইডে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, এই সাইডে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, আর রাস্তাটা এরকম রাউন্ড শেপ টাইপের, ঠিক আছে, আরো সুন্দর লাগছে জায়গাটা। তো গাইস, এটা মনে হয় আমার খুব সম্ভবত 5 নম্বর টোল আমার কাছে আসবে। তো 5 নম্বর টোল পার করলাম। তো এখন বর্তমান এটাতে দেখা যাচ্ছে আর 49 কিলোমিটার বাকি আছে। তো চলো 49 কিলোমিটার তাড়াতাড়ি কভার করে ফেলি। আর ভিডিও করা হচ্ছে না, বৃষ্টি পড়ছে, খালি বৃষ্টি পড়ছে, ওই জন্য ভিডিওটা একটুখানি কম করা হয়ে যাচ্ছে। মানে আমি যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশন হচ্ছে এখন 49 কিলোমিটার, আর হায়দ্রাবাদ হয়তো 43 কিলোমিটার টিটার হবে। আর সামনেই বোট আছে, চলো দেখাই সামনেই বোটে। ভাই হায়দ্রাবাদ কিন্তু সুন্দর জায়গা, মানে আমি যতখানি আসলাম ভাই, রাস্তা দারুণ রাস্তা, এরকমই প্লেন রাস্তা, কোনো অসুবিধা হয়নি আমার আসতে ব্যাঙ্গালোর থেকে। আর ভালো, কোনো দিক থেকে খারাপ বলা যাবে না। তো গাইস, ফাইনালি চলে এসেছি হায়দ্রাবাদ। আর আসার সাথে সাথে মনে হচ্ছে ট্রাফিকের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, যেটা ধারণা করেছিলাম যে আসার সাথে সাথে ট্রাফিকের মধ্যে পড়েছি, কতটা ট্রাফিকটা কে জানে। জীবনে ট্রাফিকে ট্রাফিকে কেটে যাবে মনে হচ্ছে আমার। এখন এই ট্রাফিক ছাড়াতে হবে, বাপরে বাপ, প্রচুর দূর। নদীর পাশে এটা, দেখতেও পারবো না, দেখতেও তো পারবো না, হ্যান্ড গ্লাভস সেই ইয়ে নেই, কাজ করার জন্য। এটাতে মনে হয় কোনো খুব সম্ভবত ওঠা যায়, কিন্তু আমার শরীরের যা অবস্থা, আমি এখন উঠতে পারবো না এটার উপরে। এই যে এটা সিঁড়ি আছে ওঠার জন্য, আমার এখন মানে যা পরিস্থিতি হয়ে রয়েছে, আমি উঠতে পারবো না। এটা নদী, ঝিল না কি জিনিস এটা বুঝতে পারছি না। তুমি কি এটা? তো guys, এটা আমি ভালো একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ রোডটা, এটা হচ্ছে সাইক্লিং যারা করে তাদের জন্য, ঠিক আছে। দেখে খুব ভালো লাগলো, এরকম কিছু আছে।
দেখো দাদা হচ্ছে মানে ভিডিও করতে আসছে, গাড়ি যদি ছুটে যায় না ভাই তাহলে সে ও এক হাতে এরকম মোবাইল নিয়ে এরকম ভাবে ভিডিও করছে। এখানে কেসটা কি হচ্ছে? হ্যাঁ, ওরে ওরে ডুবে গেছে। ডুবে গেছে গো, ডুবে গেছে, সব ডুবে গেছে। তো গাইজ এখানে এসে যা বুঝলাম, তো বেশিরভাগ জায়গাটাই এই পাথর দিয়ে ঘেরা, ঠিক আছে, আর এটা প্রেম প্রীতি করার জায়গা। আর আমার বন্ধু আমার যেখানে ডেকেছে গিয়ে দেখি রাস্তা পুরো ভাঙা, ঠিক আছে, আমি লাস্টে আবার ঘুরে আসলাম। আর সামনে গেলে পুরোপুরি ভেঙে ফেলেছে রাস্তা, মোটামুটি যে দুটো তিনটে পরপর বাস লাগালে যেরকম হচ্ছে হাইট হবে, সেম হাইটে ভেঙে পড়ে গেছে নিচে রাস্তায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো গাইস এসেছিলাম বন্ধুর কাছে, দেখা ফাওয়া হয়ে গেছে। তো একটা দিন কাটালাম ওর সাথে। তো কালকে ব্লগ শেষ করতে পারিনি, মানে বন্ধুর সাথে দেখা হওয়ার পর, ঠিক আছে, মানে এক্সাইটেড বেশি হয়ে গেছিলাম, মানে ব্লগের কথা ভুলে গেছিলাম। অনেকদিন পরে দেখা, প্রায় 1 বছর পরে দেখা আমাদের। তো ব্লগ আজকে এখানে শেষ করছি, তো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।